খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব। হাদিসে পাকের মধ্যে এসেছে, দয়া করো, দয়া করা হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতিটি মানুষকে দয়া করা উচিত, কিন্তু স্বাভাবিকভাবে যারা জুলুম করে, অত্যাচার করে, তাদের প্রতি দয়া করা হয় না। ওই জুলুমকারীদের প্রতিও যে দয়া, এই স্বভাব ছিল আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। আজকে দর্শক, আমাদের এই প্রোগ্রামে আলোচ্য বিষয় হচ্ছে জুলুমকারীদের প্রতিও দয়া। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মানুষদের প্রতি দয়া প্রদর্শন করতেন, কখনো যারা জুলুম করেছেন তাদের প্রতিও দয়া করতেন। ইনশাআল্লাহুল কারীম আমরা আজকের প্রোগ্রামে শুনব। আজকের বিষয়ে আলোচনা করার জন্য আমাদের অনুষ্ঠানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন। আমরা ইনশাআল্লাহুল কারীম তাদের থেকে আজকের আলোচ্য বিষয়ে আমরা আলোচনা শুনব। দর্শক, আপনাদের কলকেও আমরা শামিল করব প্রোগ্রামে, আলোচনাও শুনবো, আপনাদের কলকেও শামিল করার চেষ্টা করব। আসুন, আলোচনার পূর্বে আমরা আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করি। নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান, যে ব্যক্তি জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। আলহামদুলিল্লাহ, জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে সকল দিনের সরদার জুমার দিন, বড়ই বরকতময় দিন, যেই দিনে নেক আমল করলে এর প্রতিদান 70 গুণ। মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমাদের আজকের যে আলোচ্য বিষয় জুলুমকারীদের প্রতিও দয়া। আমরা শুনব ইনশাআল্লাহুল কারীম, ইলমে দ্বীন আমরা অর্জন করব। এই বিষয়ে আমাদের সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল, আমাদের সালফে সালেহিন যারা, আউলিয়ে কামিলিন যারা, তাদের আমল কেমন ছিল, তাও আজকের প্রোগ্রামের মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আমরা জানতে পারব। দর্শক, শুরুতে আমরা আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী সৈয়দ আল ফেসানি আত্তারি আমাদের সাথে আমরা আজকের যে আলোচ্য বিষয় ইনশাআল্লাহুল কারীম আমরা শুনব, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বর্তমান সময়ের জন্য, সকল অবস্থায় আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এর শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় সমস্ত নৈতিক উৎকর্ষতা যেমন ছিল, এবং নৈতিকতার মধ্যে যেটা আজকের বিষয়, জি, কারো প্রতি দয়া করা, এটাও আল্লাহ পাক তার উত্তম চরিত্রের মাঝে সন্নিবেশিত করেছেন। তার উত্তম চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো ক্ষমাশীলতা, দয়ালু হওয়া, দয়া পরবশ হওয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কারণে, নিজের কারণে কারো প্রতি কখনো প্রতিশোধ নিতেন না। ধরুন কেউ তার সাথে খারাপ আচরণ করেছে, তাকে অন্যায়ভাবে কিছু বলেছে, অথবা শরীর মোবারকে আঘাত করেছে, তারপরেও নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাগান্বিত না হয়ে, কঠোরতা প্রদর্শন না করে আপনার সহানুভূতি ও মমতা সুলভ আচরণই তার সাথে করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি আমরা ইসলামের শুরুর দিকটা দেখি এবং নবুয়াত প্রকাশের পরে দেখি জি, এবং পরবর্তী সময়ে ইসলাম প্রচারের ক্ষেত্রে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকগুলো যদি অবলোকন করি, তাহলে দেখা যাবে প্রত্যেকটা সময় নবী রাহমাত শফি উম্মত মুস্তফা জান রহমত আল্লাহ পাকের শেষ নবী দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের প্রতি দয়া পরবশ হয়েছে। সুবহানাল্লাহ। এমনকি আমরা নিশ্চয়ই জানি, আমরা শুনেছি পশুদের প্রতি কেমন দয়া পরবশ ছিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, পশুদের প্রতি কেমন দয়া পরবশ হয়েছেন। হরিণীর ঘটনা আমরা জানি, সুবহানাল্লাহ। বাঘের প্রতি, অন্যান্য পশুরা কেমন সম্মান করতেন, কিভাবে চিনতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যদি আমরা মানুষ হিসাবে, আমরা উম্মত হিসাবে ওইভাবে আমরা চিনতে পারিনি, অথবা যারা একেবারেই চিনতে পারে নাই তারা ওইভাবে বেয়াদবি করেছে, এখনও গোস্তাকি করে যাচ্ছে না চেনার দরুন। কিন্তু নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি নিজের জন্য, নিজের ব্যক্তিগত কারণে কখনোই কারো প্রতি মানে কোনো ধরনের কঠোরতা অবলম্বন করেননি। যদি আপনি দেখেন, যেমন একটি ঘটনা আমি কোট করতে চাই, মুসনাদ ইমাম আহমদ আপনার হাদিস নাম্বার ৩৫,৩৭২, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক গ্রাম্য লোক থেকে এক ওয়াসাক অর্থাৎ ৬ মণ ৩০ সের খেজুরের বিনিময়ে একটি উট ক্রয় করেছিল। জি। খেজুর দেওয়ার জন্য যখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে তাশরীফ আনলেন এবং খেজুরের সন্ধান করলেন, তখন এই খেজুর পেলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য লোকের কাছে ফিরে গিয়ে ইরশাদ করলেন, আব্দুল্লাহ, আমি তোমার কাছ থেকে এক ওয়াসাক খেজুরের বিনিময়ে উট ক্রয় করেছিলাম। ঘরে খেজুর ছিল, কিন্তু খোঁজাখুঁজির পরও আমি তা পেলাম না। এ কথা শুনতেই সেই গ্রাম্য লোকটি সজোরে চিৎকার করতে লাগলো, হায়রে ধোকা, হায়রে ধোকা। তো শামে রিসালাতের প্রেমিক সাহাবাই কেরামগণ তো এইসব ব্যাপারে খুব কঠোর ছিলেন। যখন এই দৃশ্য দেখলেন সাহাবাই কেরাম আলিম রিদওয়ানগণ, তখন সেই গ্রাম্য লোকটিকে শিক্ষা দেওয়ার জন্য দৌড়ে গেলেন আর তাকে বললেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন কথা বলছো? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ হকদারের কথা বলার অধিকার রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২-৩ বার এ কথা ইরশাদ করলেন, কিন্তু বোঝানোর পরও যখন সেই গ্রাম্য লোকটি মানছিল না, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে আদেশ দিলেন যে খাওলা বিনতে হাকিমের কাছে গিয়ে তাকে বলো, যদি তার কাছে এক ওয়াসাক খেজুর থাকে তবে সে যেন তা আমাকে দিয়ে দেয়, আমি পরবর্তীতে ফিরিয়ে দিই। তো তখন তিনি গেলেন এবং সেই খেজুর তিনি দিলেন এবং ওই ব্যক্তিকে খেজুর দিয়ে দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রাম্য লোকটিকে নিয়ে গেলেন এবং যতটুকু খেজুর প্রাপ্য তাকে দিয়ে দেওয়ার জন্য বললেন। সেই গ্রাম্য লোকটি যখন খেজুর নিয়ে ফিরে এলো, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কিরামের মাঝে উপস্থিত ছিলেন। সে আরজ করলো, জাযাকাল্লাহু খাইরা, আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দিন, আপনি পুরো অংশটি খুবই উত্তম পদ্ধতি দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, মানুষের মধ্যে সর্বোত্তম সেই যে উত্তম পদ্ধতিতে পূর্ণ অংশ প্রদান করে। সুবহানাল্লাহ। এখানে দেখুন, আপনি কোনো সওদা করলেন, এখন আপনি সওদা করার পরে দেখ পকেটে টাকা নাই, এখন কি করবেন? আপনি তাকে তো বলবেন যে ভাই টাকা ছিল পকেটে পাচ্ছি না, ঠিক না? এটাই স্বাভাবিক, অনেক সময় হয়, হয়ে যায়। কিন্তু যার কাছ থেকে কিনবেন তার তো এখানে আর কোনো হক নাই, এখানে বলার, আপনার কিছু বলার তো হক নাই। কিন্তু তারপরে কিন্তু সে বলে ফেললো, কটু কথা বলে ফেললো, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দয়া পরবশ হলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। যেখানে এই বিষয়টা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যেটা দেখতে পাই, এই বিষয়টা যাকে বলা হলো যে ধোঁকা, যাকে বলবে তো সে কিন্তু উত্তেজিত হয়ে যাবে, অনেকে রাগান্বিত হয়ে যায়। আচ্ছা, অনেকে মায়াদাল্লাহ আঘাত করা শুরু করে। কিন্তু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি পেলেন? ক্ষমতা ছিল, ক্ষমতা ছিল, এবং এমনকি সাহাবায়ে কেরাম উদ্যত হলেন প্রতিশোধ নেয়ার জন্য, কিন্তু নিতে দিলেন না। তো আমাদেরও এই উত্তম অভ্যাসটি গ্রহণ করা উচিত
এবং ক্রয় বিক্রয়ের সময় যদি ক্রেতা বিক্রেতাকে বা বিক্রেতা ক্রেতাকে কোনো কষ্টদায়ক কথা বলে দেয়, তবে সাথে সাথেই রাগান্বিত হওয়া, গালিগালাজ করা অথবা কষ্টদায়ক কথা বলে দেয়া, গালি দোষারোপ করার পরিবর্তে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনাদর্শ অনুসরণ করে ধৈর্য, নম্রতা, সহনশীলতা, মার্জনা প্রদর্শন করা উচিত। কেননা রাগ সংবরণ করা এবং মানুষকে মার্জনা করা, ক্ষমা করা, দয়াপরবশ হওয়া, এটা এমন উত্তম আমল যার কারণে আল্লাহ ওই বান্দাকে প্রিয় বানিয়ে নেন, প্রিয় বান্দা করে নেন, বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। যেমনটি আল্লাহ পাক কোরআনুল মজিদের মধ্যে ইরশাদ করেন, পারা 4 সূরা আলে ইমরান আয়াত নম্বর 134, কানজুল ঈমান থেকে অনুবাদ। ক্রোধ সংবরণকারীরা, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীগণ আর সৎ ব্যক্তিবর্গ আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ, মানে রাগ হজমকারী মানুষকে ক্ষমাকারী, হ্যাঁ ক্ষমাকারী আল্লাহ পাকের প্রিয়, সুবহানাল্লাহ, আল্লাহ পাক ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে অন্য জায়গায় বলা হয়েছে সূরা আন-নূর 18 পারা আয়াত নম্বর 22-এর মধ্যে, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর তাদের উচিত যেন ক্ষমা করে দেয় এবং দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি একথা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন? আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে, সুবহানাল্লাহ, এবং সবচেয়ে সহনশীল সেই যে তার শক্তি থাকা সত্ত্বেও তাকে ক্ষমা করে দেয়। এখন দেখেন, আপনার রাগ এসেছে, আপনার প্রতি কি অন্যায় করেছে, অবিচার করেছে, এখন তো অন্যায় না করলেও আপনার কথা শুনতে হয়। আপনি কোনো অন্যায় করেনি, তারপর আপনাকে মানুষ ধাক্কা দিবে, আপনাকে মানুষ কটু কথা বলবে, আপনাকে মানুষ যারা একটু দুর্বল প্রকৃতির লোক, মজলুম, তাদেরকে এই ধরনের কথা বলে দেয়। কোনো অন্যায় নেই, তারপরেও তার প্রতি অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করা হচ্ছে, মানে জুলুম করা। অথচ এখানে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র ছিল যারা জুলুম করত তাদের প্রতি দয়া পরবশ হওয়া। কিন্তু আমরা উল্টোটা করছি, আমরা মানে জুলুম করছি। দয়া আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শক, আমাদের আলোচ্য বিষয় জুলুমকারীর প্রতি দয়া। আর রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু দয়া নয়, দয়ার সাগর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আদর্শ আখলাক যাদের মাঝে প্রবেশ করেছে তারা হয়েছে আল্লাহ তাআলার নেক বান্দা। আমাদেরকে খেয়াল রাখতে হবে দর্শক শ্রোতা, একজন হয় জালিম, একজন হয় মজলুম। হাদিসে পাকের মধ্যে এসেছে, তোমরা মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। এটা আমাদের খেয়াল রাখতে হবে। কখনো যদি কেউ জুলুম করে দেয়, যেমন স্বামীর পক্ষ থেকে স্ত্রী আপনার জুলুমের শিকার হলো, মালিকের পক্ষ থেকে কর্মচারী জুলুমের শিকার হয়ে যায়, সমাজের মধ্যে যারা নেতৃস্থানীয় হোক, একটু প্রভাবশালী, তাদের পক্ষ থেকে যারা নিম্নস্থলে, তারা অনেক সময় জুলুমের শিকার হয়। এখন এই মুহূর্তে করণীয় কি? আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এটা, যে আমরা জুলুমের শিকার হয়ে গেলাম, এখন আমি কি করব? আমি কি প্রতিশোধ নেব? আমাদের প্রতিশোধ নেব? ইসলাম কি শিক্ষা দেয়? রাহমাতুল লিল আলামিনের আদর্শ কি? এই বিষয়ে দর্শক আমরা শুনছি, আরও শুনবো ইনশাআল্লাহুল কারীম। আপনাদের কলকে শামিল করবো, একটি ভিডিও প্যাকেজ আমাদের প্রোগ্রামে রয়েছে, তাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। কল শামিল করবো, তারপরে ফজলে রাব্বি আমাদের সাথে রয়েছেন, তার থেকেও আজকের যে আলোচ্য বিষয় জুলুমকারীর প্রতি দয়া শুনবো ইনশাআল্লাহ। কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ফয়সাল হোসেন। মাদানী চ্যানেল বাংলা প্রতিটা অনুষ্ঠান দেখি এবং দেখার চেষ্টা করে, কারণ এর মাধ্যমে আমি অনেক কিছু জানতেও শিখতে পারছি, যা আগে হয়তো জানাও হয় না, শেখাও হয় না। কারণ আমি একজন বাংলা শিক্ষিত, হয়তো এগুলোর উপর তেমন ইন্টারেস্ট ছিল না বা জানার চেষ্টাও করিনি। আজকে মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে এই সম্বন্ধে আজকে আমি জানতে পারছি। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেল আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় এমন একটি চ্যানেল যেখান থেকে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়গুলো আলহামদুলিল্লাহ যেগুলো আমাদের আমল করার খুবই প্রয়োজন, বিষয়গুলো শেখার সৌভাগ্য হচ্ছে। মাশাআল্লাহ, অনেকে শিখতে পাচ্ছে, অনেকের কলও আসছে। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ নজরুল ইসলাম, আমি কিশোরগঞ্জ থেকে বলছি। আমি প্রতিবন্ধী প্যারালাইজ। আমি সব সময় মাদানী চ্যানেল দেখি। আমার বন্ধু বান্ধব, আমার প্রতিবেশী সবাইকে বলি মাদানী চ্যানেল দেখতে। আমি মাদানী চ্যানেল থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। সবসময় মাদানী চ্যানেল দেখেন, বন্ধুবান্ধবকে দাওয়াত দিচ্ছেন, অবশ্যই দেওয়া উচিত। এমন কিছু নেকির কাজ রয়েছে, যদি দাওয়াত দেওয়া হয়, যদি
দাওয়াত কেউ গ্রহণ করে সে নেক আমল করেন, তো নেকি দাওয়াত দাতাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়াব দান করেন। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ এমন একটি চ্যানেল, যদি কোনো ব্যক্তি মাদানী চ্যানেলে চোখ রাখেন, অনেকেই নামাজ শিখতে পারে, অনেকে কোরআন থেকে শিখতে পারে, অনেকের দোয়া শিকার সৌভাগ্য হয়, অনেকের আলহামদুলিল্লাহ দ্বীনের প্রয়োজনীয় যে বিষয়গুলো জানার প্রয়োজন আলহামদুলিল্লাহ শিকার সৌভাগ্য হয়। তো নিজেও মাদানী চ্যানেল দেখব দর্শক, অন্যান্য আমাদের যারা পরিজন রয়েছে, যারা পরিচিত জন রয়েছে, তাদেরকেও আমরা ইনশাআল্লাহুল কারীম এই মাদানী চ্যানেল দেখার জন্য আমরা দাওয়াত প্রদান করব। দর্শক, আমাদের বিষয় জুলুমকারীর প্রতি দয়া। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে আমরা শিখছি, শুনছি, আরও কিছু ইনশাআল্লাহ করে আমরা শ্রবণ করব। দর্শক সাথেই থাকুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া এই বিষয়ের উপর আজকে আমরা কথা বলছি। তো সাথে সাথে এটাও আমরা আজকে জানব যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুশমনরা, শত্রুরা কেমন জুলুম করেছে। এক ব্যক্তি অনেক সবরকারী, তার উপরে যদি এত জুলুম হয়, সেও আর সবর করতে পারবে না, সেও প্রতিশোধ নিয়ে নিবে। এই পৃথিবীতে যতই বড় সবরকারী হোক না কেন, সেও এই অবস্থায়, এই পরিস্থিতিতে প্রতিশোধ নিতে বাধ্য হবে। এক পর্যায়ে এমন হয় ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা কেমন হৃদয় দিয়েছেন এবং দয়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কত দয়া, এমন অবস্থায়ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। এমন এমন জুলুম যদি আমরা শুনি তাহলে অন্তর কেঁপে ওঠে, অন্তর কান্না করে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ তাআলা এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, তার উপর এই কাফেররা, দুশমনরা কত জুলুম করেছেন। আর এই জুলুম করার মেইন যে কারণ ছিল সেটা কি ছিল? ইসলামের দাওয়াত দেয়া। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে হাবিব, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদের প্রতি, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে কী করুন? ভীতি প্রদর্শন করুন, তাদেরকে ভয় দেখান। কিসের ভয়? আযাবের ভয়, জাহান্নামের যে আযাব সেটার ভয় দেখান, যেন তারা আল্লাহর পথে চলে আসে, এক আল্লাহকে তারা মানে। এই দাওয়াত দেয়া, এই দাওয়াত যেভাবে যেমনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দেয়া শুরু করলেন, সবাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে হয়ে গেল। অথচ এই দাওয়াত দেওয়ার আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠে বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে মক্কার উপকণ্ঠ থেকে শত্রুদল তোমাদের আক্রমণ করার জন্য আসছে, মক্কার উপকণ্ঠ থেকে, অর্থাৎ মক্কা তো বড় বড় পাহাড় ছিল, আর পাহাড়ের ওই পাশে কি, এটা তো কেউ দেখতে পাচ্ছে না, কেউ জানে না। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি বলি যে পাহাড়ের ওই পার্শ্ব থেকে শত্রুদল তোমাদেরকে আক্রমণ করতে আসছে, তোমরা কি এটা মেনে নিবে? তো তারা বলল, অবশ্যই আমরা মেনে নিব, আমরা আপনাকে সত্যবাদী হিসাবে জানি, আমরা আপনাকে সাদিক ও আমিন হিসাবে জানি। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষ হয়ে গেল এবং জুলুম করা শুরু করলো। আর কেমন জুলুম, কেমন নির্যাতন, যে নুরানি শরীর মুবারকের উপর তারা পাথর মারা শুরু করলো। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘর ছিল, দরজা মুবারকের উপর জীবজন্তুর রক্ত লাগিয়ে দিত, কখনো রাস্তায় চলার সময় কাঁটা বিছিয়ে দিত, কাঁটা রাখত। আল্লাহু আকবার। এবং সিজদারত অবস্থায় কি করলো? পিঠ মুবারকের উপর উটের নাড়ি ভুড়ি এনে রেখে দিল। অর্থাৎ এটা ইসলামের দাওয়াত দেওয়ার পরে এই জুলুম, এই নির্যাতন শুরু হয়ে গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এমন সময় একবার কি হলো, হযরতে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম, মালিকুল জিবাল, পাহাড়ের জন্য যে ফেরেশতা নিযুক্ত, সেই ফেরেশতাকে সাথে নিয়ে আসলেন। যখন তাদের জুলুম নির্যাতন বেড়ে গেল,
তো এই ফেরেশতাকে সাথে নিয়ে আসলেন, যে পাহাড়ের ফেরেশতা ছিল, এবং তারা নুরানি দরবারে হাজির হলেন। এবং যে মালিকুল জিবাল ছিল পাহাড়ের ফেরেশতা, সে বলল, আপনি যদি অনুমতি দেন তাহলে পাহাড় দুইটি এনে এসব কাফিরদের উপর চেপে দেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন তাহলে পাহাড় দুটি এনে এই কাফিরদের উপর চেপে দেই। তখন এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি আল্লাহর পবিত্র সত্তার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখি যে এসব লোকেরা যদি ঈমান নাও আনে তবুও তাদের বংশে এমন অনেক লোক সৃষ্টি হবে যারা আল্লাহর ইবাদত করবে। অর্থাৎ তাদের উপর কেমন দয়া, কেমন দয়া, মানে এত বদদোয়া করলেন না, আল্লাহ বদদোয়া করলেন না। এবং এই অফার কার পক্ষ থেকে? আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে দেখেন এখানে ডাইরেক্টলি পাঠিয়েছেন, পাঠিয়েছে আল্লাহ পাকের হুকুমতে ফেরেশতা আসে। আপনি এই ব্যাপারে যদি আমি শরীফ কোট করি, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের হাদিস, জি, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদ যুদ্ধের দিনের চেয়েও কি কঠিন কোনো দিন আপনার জীবনে এসেছে? আচ্ছা, প্রশ্ন করলেন। তো তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, হ্যাঁ হে আয়েশা, ওই দিনটি আমার জন্য উহুদের যুদ্ধের দিনের চেয়েও কঠিন ছিল। যখন আমি তায়েফে সেখানকার একজন সরদার ইবনে আবদে ইয়ালিলকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম, সে আমার দাওয়াত প্রত্যাখ্যান করলো এবং তায়েফবাসীরা আমার উপর পাথর বর্ষণ করলো। আমি এই দুঃখে মাথা নিচু করে হাঁটতে থাকলাম। এমনকি আমি কুরনুস সা আলিব নামক স্থানে পৌঁছলাম। সেখানে পৌঁছে মাথা তুলে দেখলাম যে একটি মেঘ আমাকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই মেঘ থেকে জিব্রাইল আলাইহিস সালাম আমাকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার জাতির কথাও তাদের উত্তর শুনে নিয়েছেন, আর এখন আপনার খিদমতে পাহাড়ের ফেরেশতারা উপস্থিত হয়েছে যাতে তারা আপনার আদেশ পালন করতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম করে আরজ করল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি চান যে আমি আকসাবাইন ও কুয়াইকায়ান, একটা গোত্র, জি, এই দুইটা মানে পাহাড়, আবু কুবাইশ ও কুয়াইকায়ান উভয় পাহাড়কে ওই কাফেরদের উপর উল্টিয়ে দেই, তবে আমি উল্টিয়ে দিব। এটা শুনে দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, বরং আমি আশা করি আল্লাহ পাক তাদের বংশধরদের মধ্য থেকে তার এমন বান্দা সৃষ্টি করবেন যারা শুধু তার ইবাদত করবে ও শিরিক করবে না। আল্লাহ, যারা ফজল আবি ভাই বললেন, মানে সেই হাদিসে কারিমা কিন্তু ঘটনার পরিক্রমা বিভিন্নভাবে এটা বয়ান করা হয়েছে। মানে এটা হচ্ছে তাদের প্রতি দয়া, মানে তাদের প্রতি কেমন দয়া, কেমন দয়া আমাদের। এবং সবচেয়ে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কঠিন কোনো দিন আসছে কিনা। উহুদ যুদ্ধের মধ্যে তো আপনার কঠিন পরিস্থিতি ছিল, দন্দর মোবারক, শহীদ, তো এর চেয়েও কঠিন কোনো দিন ছিল কিনা সেই তায়েফের ঘটনা বর্ণনা। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা মাদানী চ্যানেলের দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমরা একটু শেয়ার করতে পারি যে একদিকে সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক সত্তার প্রতি যে জুলুমের যে ঘটনা আমরা ফজলে রাবি ভাই থেকে, আলফেসানি ভাই থেকে কিছু আমরা শুনলাম যে জুলুম করা হলো, কত অন্যায় করা হলো। অন্যদিকে আমাদের প্রতি অনেক সময় হয়, কিন্তু পরিমাণটা কতটুকু, মানে আমি আপনার আলোচনার সাথে একটু করছি যে কিছুটা জুলুম হয়ে যায় ভাইয়ের পক্ষ থেকে ভাই, অথবা বোনের পক্ষ থেকে বোন, বাবার পক্ষ থেকে সন্তানের, এক প্রতিবেশী অপর প্রতিবেশী, আত্মীয় স্বজনদের মধ্যে হয়। কিন্তু সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে জুলুম, যে অত্যাচার, যদি আমরা পার্সেন্টেজ যদি করি, আলফেসানি ভাই, জি, পার্সেন্টেজ কেমন হবে? পার্সেন্টেজ মানে আমার বলার জিরোতে চলে আসে, মানে আমরা যে অল্পতে, আমরা যে আপনার যখন জুলুমের শিকার হই
তাই তখন আমাদের পক্ষ থেকে যে অল্প এই সামান্য জুলুমের শিকার হওয়ার পরে যে আমরা প্রতিশোধ যে নেওয়ার যে না, আবার আপনি কিছু মানুষ এমনও আছে কিছু বলবে না, বলার পরে গিয়ে ক্ষমা প্রদর্শন করছে অথবা ধৈর্য ধারণ করছে। এখন এটা কোনো মতেই নিজের মধ্যে আটকাই রাখার ক্ষমতা তার মধ্যে নেই, এটা বাইরে গিয়ে বলতেই হবে মাফ করে দিছি, আর নয়তো আমি ধরলে তো শেষ হয়ে যেত। এটাকে মাফ করা হলো? এখন এর ডেফিনিশন তারাই বলবে যে মাফ করা হইলো কিনা। তো আপনার সাথে কারো কেউ অন্যায় করেছে, আপনি তাকে ক্ষমা করেছেন, এখন তার দোষ ত্রুটি আপনি গোপন রাখবেন না। এখন গোপন না রেখে অথবা তার প্রতি দয়া পরবশ হয়ে সেটা মানুষের মাঝে প্রকাশ করছেন, এটা তো বাহাদুরির কাজ না। এখন হতে পারে আমাদের দর্শক শ্রোতা বলতে পারে যে আমি তো সে যেভাবে আমাকে আঘাত করছে আমি তো সেভাবে আঘাত করি নাই, তো প্রতিশোধ তো হয় নাই। কিন্তু দর্শক আমাদেরকে স্মরণ রাখতে হবে আমাদের আলফিসানি ভাই যেটা বললেন যে আপনি তাকে ওইভাবে প্রতিশোধ নেন নাই, কিন্তু আপনি তো তার ওই দোষটাকে যখন অন্যের কাছে প্রকাশ করলে এক প্রকার প্রতিশোধ নেওয়াই হচ্ছে। আপনার ভিতরে যে একটা ক্ষোভ কষ্ট এটা কিন্তু আপনি অন্যভাবে প্রকাশ করে হচ্ছে। তো এই বিষয়ে যদি আমরা কোরআনে পাক দেখতে যাই, জি আল্লাহ তাআলা কোরআনে পাকে কি ইরশাদ করেছেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। কানজুল ঈমান থেকে অনুবাদ হচ্ছে, এবং নিশ্চয় যে ধৈর্য ধারণ করেছে এবং ক্ষমা করেছে, তবে এটা অবশ্যই শত সাহসের কাজ। সুবহানাল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এখানেও আসছে ধৈর্যর কথা আসছে। সুবহানাল্লাহ। তো বোঝা গেল এই সবর করা আর ক্ষমা করে দেয় এটা সাহসের কাজ, এটা সামান্য কোনো কাজ না, এটা সাহসের কাজ। যারা সাহসী তারাই করতে পারে। আর বলা হয়েছে যে সবচেয়ে বেশি সাহসী হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবর করে এবং ধৈর্য ধারণ করে ক্ষমা করে দেখিয়েছেন। উহুদের যুদ্ধের কথা চলছে, তো এটাও আমরা শুনি যে উহুদের যুদ্ধে কি হয়েছিল। ইনশাআল্লাহ আমরা শুনবো, আমাদের দর্শকের কল নেব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে উহুদ এর ঘটনা আমরা সবাই জানি। আমাদের আজকের প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, আর বিষয় হচ্ছে জুলুমকারীর প্রতিও দয়া। ওই বিষয়গুলোই আমাদের আলোচনা, যাতে আমাদের মাঝে অনুভূতি সৃষ্টি হয়, আমরাও যাতে করে আমল করতে পারি। কল শুনবো, আমাদেরকে কল শুনিয়ে দিন। মুন্সিগঞ্জ থেকে বলছি, আমগাঠা। রাত্র দেখতেছি, ইনশাল্লাহ আজান পর্যন্ত, ফজর পর্যন্ত দেখতেছি, শুনতেছি। এটা যেন সবসময় জন্য যে চালু থাকে, অগ্রসর থাকে। একটু দোয়া করবেন, আপনাদের কাছে আমি দোয়া চাই আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য। এই চ্যালেঞ্জটা যেন ধৈর্য রাখতে পারি সবসময়ের জন্য। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি বগুড়া থেকে কবির বলছিলাম। আপনাদের চ্যানেলটা আমি দেখি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের চ্যানেলটা অনেক ভালো লাগে। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। মাশাআল্লাহ, খুশি হলাম কবির ভাই। যারা এই মাশাআল্লাহ কল করছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। দর্শক, আলোচনা হচ্ছে জুলুমকারীদের প্রতিও দয়া। উহুদের আলোচনা থেকে আমরা ইনশাআল্লাহুল কারীম আমরা শুনব। এখানে দর্শক শ্রোতা, আমরা প্রায় আলোচনা আমরা শুনে থাকি, সাথে সাথে আমাদের নিয়ত যে আমল করার, যে আজকের যে আলোচনা হচ্ছে জুলুমকারীদের প্রতি সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ক্ষমা প্রদর্শন করছেন। পূর্বে হয়তো আমি আমল করতে পারি নাই, আমার মধ্যে প্রতিশোধ নেওয়ার একটা জজবা আমার ভিতরে থাকতো, তো এখন থেকে আমি সেটাকে ত্যাগ করব। এটি হচ্ছে আমাদের মাদানী চ্যানেল থেকে যে সকল বিষয়গুলো আমাদের শিকার সৌভাগ্য হচ্ছে, আমরা সেগুলোকে আমলের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, উহুদের যুদ্ধে শত্রুরা যেহেতু ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ যেটা ইসলাম যুদ্ধ, সেটা হলো বদরের যুদ্ধ। জি, এবং বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিল। তো তারপরে উহুদের যুদ্ধ সেটা হয়, এবং কাফিররা এই যুদ্ধে অনেক তারা ক্ষিপ্ত ছিল এবং প্রতিশোধ নেওয়ার জন্য তারা আসছিল। তো এই যুদ্ধে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন অত্যাচার করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকে পাথর বর্ষণ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করে দিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করে দিল, এবং দাঁত মোবারক থেকে রক্ত বের হচ্ছে এবং শরীর মোবারক থেকে রক্ত বের হচ্ছে। এমন সময় যে পুরা শরীর আহত, মুখ মোবারক আহত, পুরা শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। সাহাবায়ে কেরাম
আলাইহিমুর রিদওয়ান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে উপস্থিত হলেন। সাহাবায়ে কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখে খুবই মনে অনেক কষ্ট পাচ্ছেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতই না ভালো হবে যদি আপনি এদের বিপক্ষে দোয়া করেন। এখন কতই না ভালো হবে। তাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম জানতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করে তো কবুল, আমাদের বিজয় নিশ্চিত, আমাদের বিজয় নিশ্চিত এবং দোয়া কবুল হয়ে যাবে। তো দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া তখন কিভাবে, কেমন দয়া ইরশাদ করলেন, আমাকে এই জন্য প্রেরণ করা হয় নাই। আল্লাহ দেখেন নিজেই বললেন যে আমাকে কারো প্রতি অভিশাপ দেওয়ার জন্য প্রেরণ করা হয়নি, বরং আমাকে তো আল্লাহ তাআলা নিজের দিকে আহ্বানকারী অর্থাৎ আল্লাহর দিকে আহ্বানকারী এবং রহমত বানিয়ে প্রেরণ করেছেন। যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সমগ্র জগতের জন্য আপনাকে রহমত বানিয়ে প্রেরণ করেছি। সেটা বললেন যে কারোর প্রতি অভিশাপ দেওয়ার জন্য প্রেরণ করা হয় নাই, বরং রহমত বানিয়ে এবং আল্লাহর দিকে আহ্বানকারী বানিয়ে আমাকে প্রেরণ করা হয়েছে। অতঃপর আল্লাহর দরবারে দোয়া তো করলেন, কি দোয়া করলেন? আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার এই জাতিকে মওলা তুমি হিদায়াত দান করো, আমার এই কওমকে তুমি হিদায়াত দান করো, কেননা তারা আমাকে জানে না, তারা আমার সম্পর্কে জানে না। এত অত্যাচার সহ্য করার পরও কেমন সবর, কেমন ধৈর্য, যে তখন এটাই বলছেন যে তারা আমাকে জানে না, এই জন্যই আমার উপর জুলুম করছে। তারা যদি জানতো তো জুলুম করতো না, কিন্তু তাদের বিপক্ষে কোনো বদদোয়া, কোনো অভিশাপ নেই। কেমন দয়া! আর এর চেয়ে বড় ঘটনা ইতিহাসে হতে পারে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, জুলুমের এর চেয়ে বড় ঘটনা হতে পারে না। খায়বারের যুদ্ধে এক মহিলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার পাঠালো। খায়বার যখন বিজয় হয়ে গিয়েছিল তারপরে এক ইহুদি মহিলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে খাবার থেকে কিছু খেলেন। প্রথম লোকমা যখন মুখে রাখলেন তখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে খাবারে বিষ আছে। কিন্তু সেই লোকমা যখন খেয়ে নিলেন সেই লোকমাটা, সে বিষটা প্রভাব ফেলল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রভাব ফেলল। তো যে মহিলা সে খাবার পাঠিয়েছিল তাকে ধরে আনা হলো এবং সে স্বীকারও করে নিল যে হ্যাঁ আমি বিষ মিশিয়েছি। তো এখন তাকে শাস্তি দেওয়ার কথা ছিল, কিন্তু সে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় আর উদাহরণ কি হতে পারে? সুবহানাল্লাহ, এটাই আমাদের জন্য অনেক বড় শিক্ষা। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর এই একটা অধ্যায়, এটা যদি আলোচনা চলতেই থাকবে, এক ঘটনা 2 3 না, আল্লাহ আল্লাহ আল্লাহ, শুধু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের শুধু এই একটা দিক দেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা ইসলামের অনেক বড় দুশমন ছিল তারা ঈমান আনতে বাধ্য হয়েছে। শুধু এটাই, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কঠোরতা প্রদর্শন করা হয়েছে, রাগান্বিত করা হয়েছে, কিন্তু বিনিময়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি দয়া করেছেন, তাদেরকে ক্ষমা প্রদর্শন করেছেন। আমরা একটি ভিডিও ফুটেজের দিকে যাব, একটি ভিডিও আমরা দেখব আজকের যে আলোচ্য বিষয়ের সাথে রিলেটেড। দর্শক, এরপর ইনশাআল্লাহুল কারীম আমরা আরও কিছু আলোচনা আমরা শ্রবণ করব। আসুন আমরা তা আজকে যে ভিডিও প্যাকেজ ইনশাআল্লাহ দেখব। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য সভা প্রোগ্রাম আপনারা দেখছেন। আর আজকের বিষয় হয়েছে জালিমের প্রতি দয়া। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শৈশব, কৈশোর বা মক্কি জীবন বা মাদানী জীবন, যেখানেই আমরা তাকাই না কেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জালিমরা অত্যাচার জুলুম করেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কেমন সুন্দর ক্ষমা এবং দয়ার দৃষ্টিতে দেখেছেন। একটি ঘটনা আমরা সবসময় শুনি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে হজের উদ্দেশ্যে সাহাবা একরামদেরকে নিয়ে কাবা শরীফে আসলেন, তখন
মুসলমানদের উপর জালিমরা খুবই অত্যাচার করেছে, অনেক অত্যাচার করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ সংগঠিত হলো, মুসলমানদের বিজয় হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জালিম তাদেরকে সবাইকে জড়ো করলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের কি মনে হয় আজ আমার পক্ষ থেকে তোমাদের জন্য কি বিচার আসতে পারে? জালিমরা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব আপনার হাতে আজকের ক্ষমতা, আপনি যা সিদ্ধান্ত দিবেন তাই তো হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনও সেই জালিমদের প্রতি দয়া করেছেন এবং সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও মানুষের সাথে ভালো আচরণ করা এবং যারা জালিম অত্যাচার করে তাদেরকেও ক্ষমাহের মাধ্যমে তাদেরকে আরেকবার সংশোধন হওয়ার সেই সুযোগটা তাদেরকে যেন আমরা করতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের দিন যেই সাধারণ ক্ষমা ঘোষণা, অনেক বড় লম্বা হিস্টোরি, মোবাইলে দাওয়াত ইসলামী শর্ট একটু করে ইয়ে করলেন, অনেক বড় লম্বা হিস্টোরি। মক্কা বিজয়ের তো আপনার যে এটা ইতিহাসের পাতায় আপনার স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। যদি কেউ পড়তে চায়, মানে আমার অনন্য যে যারা আজকাল আপনার রাজনৈতিক ব্যক্তিত্ব যারা দেশ পরিচালনা করে তাদের জন্য এটা শিক্ষণীয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমবেত যারা তখন ওই যে যারা পরাজিত হয়েছে মুসলিমদের প্রতি গভীরভাবে প্রত্যক্ষ করলেন, তখন দেখলেন যে তারা ভীত সন্ত্রস্ত হয়ে অবনত মস্তকে দৃষ্টি নত করে দাঁড়িয়ে আছে। মানে তারা আর উপায় নেই, এবার তো আর বাঁচাও নেই, মানে কোনো নিস্তার নেই, যে কোনো মূল্যে আমাদেরকে শেষ। তো সেই অত্যাচারীদের মধ্যে এমন লোকেরাও ছিল যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা বিছিয়েছিল, যারা তার উপর পাথর বর্ষণ করেছিল, যারা তাকে মাআযাল্লাহ শহীদ করার সর্বাত্মক অপচেষ্টা চালিয়েছিল। আজ তারা সবাই অপরাধী হয়ে দাঁড়িয়ে আছে এখন, এবং মনে মনে ভাবছিল যে আনসার ও মুহাজিরদের বাহিনী আমাদের সন্তানদেরকে মাটি ও রক্তে মিশিয়ে দিয়ে আমাদের বংশকে ধ্বংস করে দেবে। অমুসলিমরা এটাই ধারণা ছিল তাদের। কিন্তু এরূপ হতাশা ও নিরাশার ভয়ঙ্কর অবস্থায় হঠাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি এ সকল পাপীদের প্রতি মনোযোগী হলো এবং সকল পাপীদেরকে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, বলো তোমরা কি কিছু জানো? আজ আমি তোমাদের সাথে কিরূপ আচরণ করব? এই প্রশ্নে অপরাধীরা বোধহীন হয়ে পড়ল, কেঁপে উঠল। কিন্তু রহমতের নবী, দয়ালু নবী, দয়ার সাগর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পয়গম্বরী কণ্ঠস্বর শুনে আশাভরা কণ্ঠে আরজ করল যে আপনি দয়ালু ভাই ও দয়ালু বাবার সন্তান। আল্লাহ। সবার প্রতীক্ষিত দৃষ্টি নবুয়তের সৌন্দর্যের মূর্ত প্রতীক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে ছিল এবং সবার কান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তমূলক উত্তর শোনার প্রতীক্ষা ছিল। হঠাৎ মক্কা বিজেতা তার দয়ালু কণ্ঠে ইরশাদ করলেন, আজ তোমাদের প্রতি অভিযোগ নেই, যাও তোমরা সবাই মুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী শুনে সকল অপরাধীর চোখ প্রবল অনুশোচনায় অশ্রুসিক্ত হয়ে গেল। আল্লাহ 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 আল্লাহ। এবং তাদের অন্তরের অন্তরস্থল থেকে আবেগ আপ্লুত কৃতজ্ঞতা অশ্রু বয়ে গেল এবং অমুসলিমদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্লোগান আপনার হেরেমের কাবার পরিবেশে চারদিক থেকে নূরের বর্ষণ হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে ধ্বনি আসতে লাগলো। দুনিয়ার কোনো বিজয়ের ইতিহাসে কি কখনো এমন সুন্দর সুসজ্জিত পাতা দেখেছো? এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য ও মহিমার ওই অতুলনীয় অবদান যা বিশ্ববাসীদের জন্য কল্পনা অসম্ভব। যে আপনার এটা কেমন সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যেভাবে এই ঘটনা বলার মতো নয়, যেভাবে তাকে শহীদ করা হয়েছে, তাকেও মাফ করে দেয়া, তাকেও ক্ষমা করে দেয়া এই মক্কা বিজয়ের দিন। এবং কেমন একটা অবস্থা ছিলেন দেখেন। আল্লাহু আকবার। এখানে অত্যাচার নিপীড়নের পাহাড় ভেঙেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিভিন্ন কষ্ট দিয়েছে, এমনকি জন্মভূমি ছেড়ে
নিজের জন্মভূমি মক্কাতুল মোকাররমা ছেড়ে মদিনাতে হিজরত করতে হয়েছে এদের কারণে তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ক্ষমা করে দিয়েছেন এবং এই ক্ষমার বদৌলতে লাভও হয়েছে না। এটা কেমন দৃষ্টিভঙ্গি এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই দিন এমন কিছু ঘটনা সংঘটিত হয়েছে। একজন সাহাবী রসুল, হয়তো আমরা অনেকে ওনার নাম শুনেছি, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিল আবু জাহেলের সন্তান। তো সে পালিয়ে গেল, মানে ওই যেই দিন মক্কা বিজয়ের দিনে আবু জাহেলের হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, তার যে বাবা ছিল সে সবচেয়ে বড় শত্রু ছিল। শুধু এটা না, মানে আবু জাহেলের সাথে ইতিহাসে যেটা পাওয়া যায়, সবচাইতে যিনি সহযোগিতার মধ্যে ছিল তিনি ছিল ওনার সন্তান। তো ওনার স্ত্রী এসে মক্কা বিজয়ের দিন রাহমাতুল্লিল আলামিনের কাছে যখন দর্শক শ্রোতা যখন ঈমান আনলেন, বললেন যে আমার স্বামীকে ক্ষমা করে দেওয়া হোক। বলে সে কোথায়? তো জানানো হলো সে পালিয়েছে। তো ওই হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, তিনি অনেক কষ্ট করে ওনাকে খুঁজে বের করলেন, অনেক দূর থেকে, অনেক দূরে চলে গেল। গিয়ে যখন তাকে এই কথা বলা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ক্ষমা করে দিয়েছে, তার বিশ্বাস হচ্ছে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন, সে বিশ্বাসে নিতে পারছে না, এটা কিভাবে সম্ভব যে ক্ষমা করে দিচ্ছেন এত বড় জুলুমকারী। এই ঘটনাটা এটা এমন একটা ঘটনা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখেন ইসলাম কি। যখন হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছে আপনার মক্কায়ে মুকাররমাতে রাহমাতুল্লিল আলামিনের দিকে যখন যাচ্ছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন সে প্রবেশ করতেছে, সাহাবা ইকরামদেরকে বলে দিলেন যে ইকরামাকে কিছু যাতে বলা না হয়। তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একেবারে যখন নিকটে কাছাকাছি পৌঁছলেন, আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন, তাকে বলকে ওয়েলকাম। যখন এই ধরনের স্বাগতম, এত বড় অপরাধী যখন উপস্থিত হলো আল্লাহর হাবিবের পক্ষ থেকে, যখন এমন তাকে স্বাগতম শব্দ, ওয়েলকাম শব্দ বলে যখন তাকে দর্শক শ্রোতা যখন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন তাকে স্বাগতম জানালেন, সে এত কান্না করল, এত লজ্জিত হলো, কালিমা শরীফ পাঠ করল। মানে ওই যে ঘটনাটা সংঘটিত হলো, এত লজ্জিত হওয়া সেখানে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা সহ আরও অন্যান্য যারা অনেক বড় বড় প্রত্যেকে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যে উত্তম আদর্শ, যে দয়া করার যে ঘটনা। আসলে এখানে দর্শক শ্রোতা, আমাদের সময় আস্তে আস্তে ফুরিয়ে আসছে। আজকে প্রোগ্রাম থেকে একটা মেসেজ আমরা দিতে চাচ্ছি যারাই আমাদের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। আমি বলবো যে আমরা যারা মুসলমান, প্রত্যেক মুসলমানকে ইসলামের ইতিহাসের এই বিষয়গুলো জানা প্রয়োজন। যদি কোনো একজন প্রকৃত মুসলমান যারা নবীকে মহব্বত করে, যারা ইসলামকে মানতে চায়, তাদের জীবনকে, আদর্শকে শ্রেষ্ঠ করতে চায়, আমি বলবো যে মক্কা বিজয়ের দিন রাহমাতুল্লিল আলামিনের দয়া, রাহমাতুল্লিল আলামিনের ক্ষমা প্রদর্শন করার যেই বিষয়টা, এটা ইসলামের এটা এমন একটা বিষয়, এটা এমন একটা বিজয় যেটা আমাদের সৈয়দ আল ফেসানি ভাই বললেন যে এটা স্বাভাবিকভাবে এটা ওলামা ইকরাম লিখেছেন, যেটা কল্পনাও করা যায় না এমন। এটা আমাদেরকে জানার দরকার, শিখার দরকার, আল্লাহ পাকের দয়া দরকার। জি, পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে অনন্য স্বভাবের মধ্যে একটি স্বভাব, জি, জালিমদের প্রতি দয়াপরবশ হওয়া। আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন, আমিন। দেখবেন যে সমাজ, আমাদের দেশ এটা উত্তম হবে। এখন তো কেউ কাউকে যদি অপছন্দের লোক হয় তো তাকে ক্ষমা করার প্রবণতা, তার প্রতি দয়াপরবশ হওয়ার প্রবণতা আমাদের মধ্যে নেই। আপনি দেখুন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরামের মধ্যে এই জিনিসগুলো ছিল। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো প্রসিদ্ধ ঘটনা, যে যুদ্ধের ময়দানে যখন আপনার জালিমের বুকের উপর চড়ে বসলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওই জালিম তত নিক্ষেপ করলো, তখন তাকে ছেড়ে দিলেন। এখন করলে এটা নিজের জন্য হয়, দয়াপরবশ হয়ে গেলেন। আপনি যে আউলিয়া কামিলিনদের মধ্যে এরকম অসংখ্য ঘটনা, আপনার বর্তমান জামানার আপনি আমিরুল সুন্নাত দাওয়াত ইসলাম প্রতিষ্ঠা পীর মুর্শিদ,
ওনার অবস্থা দেখুন। ওনার ওসিয়ত নামার মধ্যে লিখেছেন, যদি আমাকে কেউ শহীদও করে দেয়, জি, আমাকে কেউ হত্যা করে শহীদ করে দেয়, তাহলে আমি তাকে অগ্রিম মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ, মানে অগ্রিম ক্ষমা, সুবহানাল্লাহ, এবং সবাইকে অগ্রিম ক্ষমা করে দিলাম। আমার কাছে মাপ চাইতে হবে না। আমার মানে যত রয়েছে, মানে আমার প্রতি কেউ জুলুম করে অথবা কথা দিয়ে হোক, কার্যকলাপ দিয়ে হোক, টাকা পয়সার মানে যত প্রকার হক রয়েছে আমি মানে মাফ করে দিলাম। হ্যাঁ, আরও এখানে ওসিয়তনামার মধ্যে লিখেছেন, যদি ওই হত্যাকারী ব্যক্তি তার ঈমানের উপর মওত হয়, আর কাল কিয়ামতের দিন যদি আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আমাকে কোনো মাকাম দান করেন, তাহলে আমি তাকে না নিয়ে জান্নাতে যাব না, তাকে নিয়ে জান্নাতে যাব, কেননা সে আমাকে শাহাদাতের সুদা পান করিয়েছেন। আল্লাহ আল্লাহ। আপনি এই অনন্য স্বভাব তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই এসেছে। আউলিয়া কামিলগণ এগুলো গ্রহণ করার পালা আমাদের। আল্লাহ পাক আমাদেরকে যদি তৌফিক দান করেন, আমরা যদি এরকম হয়ে যাই, আমাদের সমাজ যদি হয়ে যায়, ঘরের মধ্যে যদি হয়ে যায়, তাহলে দেখবেন আস্তে আস্তে করে আমাদের ঘর সুন্দর হবে, একে অপরের সাথে মহব্বত ভালোবাসার সৃষ্টি হবে, মানে খুব সুন্দর হবে। অনেকেই দর্শক শ্রোতা, যেটা আমাদের সৈয়দ আল ফেসানি তারি বললেন, যে যদি আমাদের ঘরে সমাজে এমন পরিবেশ হয়ে যায়, প্রশ্ন থাকতে পারে এটা কীভাবে সম্ভব। আলহামদুলিল্লাহ, যে এটা প্রথমত হচ্ছে আমাদেরকে চেষ্টা করা, দ্বিতীয়ত আমাদেরকে এমন ব্যক্তি, এমন পরিবেশের সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়া, যাদের মধ্যে এর আলোচনা হয়, আমলের বাস্তবায়ন। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাতের কথাই আমরা শুনলাম। আজকে পুরো পৃথিবীতে এই বিষয়গুলো দাওয়াত ইসলামী কেন আলোচনা করে, এটার দাওয়াত ইসলামের মূল হচ্ছে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাত মা আলিয়া, আর দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি বুজুর্গানে দিন, আউলিয়া কামিলিন, আহলে বায়ে, সাহাবা একরাম, নবী পাকের আদর্শটাকে নিয়ে আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে ওই আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য তিনি কাজ করে যাচ্ছে। আপনি সঠিক মানুষ চিনবেন কীভাবে? আজকের যে আলোচনা আমরা শুনলাম, যারা সহ্য করতে পারে না, যারা প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্নভাবে যারা ফায়তারা করে, তখন আপনি বুঝতে পারবেন যে না, এর মধ্যে আল্লাহর হাবিবের যে আদর্শ এটা তার মাঝে নেই, সাহাবীদের আদর্শ তার মাঝে নেই, আউলিয়া কেরামের আদর্শ তার মাঝে যদি থাকতো তাহলে কিন্তু সে দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দয়া করলেন, তার আউটপুট কি হলো, তার রেজাল্ট কি আসলো? ফাতহে মক্কার দিন অনেককেই ইসলাম ধর্ম কবুল করলো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন যে আমি আশা করি তাদের বংশধররা ঈমান আনবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, আর তেমনই হলো যে তাদের বংশধররা ইসলাম ধর্ম কবুল করলো। সেদিন কেন কবুল করলো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রভাবিত হয়ে, এই আখলাক দেখে। যদি এই আখলাক না থাকতো, কেউ আসতো? তো আজ যে আমরা কথায় রাগ হই, আমাদেরকে যদি কেউ একটা কথা বলে দেয়, আমরা ওইটাই সহ্য করতে পারি না। মানে কি জানি কি হয়ে গেছে, কেউ আমাকে কিছু বললো, এটাই অনেক বড়, কেন বলবে সে? আমি যখন রাস্তাতে যখন যাই, তো অনেক সময় গাড়িতে, বাসে এমন হয় যে একজনের উপর আরেকজন ভুলে পা রেখে দেয়, অথবা ধাক্কা লেগে যায়, শরীরে ধাক্কা লেগে যায়, কেমন মানে আচরণ। এটাও তো বলতে পারে যে ভাই কোনো সমস্যা নাই, ভাই সরি বললেও আরে সরি কিসের, চোখে দেখেন না, আল্লাহ আল্লাহ সরি বলতে দুঃখিত বলে। আসলে এখানে যে আমরা যদি কারণ দেখি, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যেটা শুধু গাড়িতে না, এটা আপনার অ্যাভেলেবেল প্রায় জায়গার মধ্যেই কেউ যদি কারো দ্বারা যদি জেনে হোক অথবা অজান্তা অবস্থায় যদি ধরনের হয়ে যায়, উত্তেজিত হয়ে যাওয়া, যে আমাদের পক্ষ থেকে যে ভালো কিছু না পাওয়ার কারণ কি? আমাদের বুজুর্গানের দিনের আমরা যদি দেখি, সাহাবা একরাম আদর্শ উত্তম হওয়ার কারণ ছিল আল্লাহর হাবিবের সোহবত। এরপরে আমরা ইমাম আজমের এমন ঘটনা পাওয়া যায়, ইমাম গাজ্জালির ঘটনা পাওয়া যায়, আমাদের অসংখ্য বুজুর্গানের দিনের ঘটনার এই যে উত্তম আদর্শগুলো যেটা পাওয়া যাচ্ছে, এর যদি আমরা কিতাব স্টাডি করি দর্শক, আমরা দেখতে পাই যে তারা এই ধরনের ব্যক্তির সোহবতে থাকতেন, সংস্পর্শে থাকতেন, থাকার কারণে আল্লাহদের আচরণ এমন ছিল, সেটা আমার প্রতি অবশ্যই আসবে। এখন আমার যদি সংস্পর্শ অন্যদিকে থাকে তাহলে তো মুশকিল কাজ। বুখারী শরীফে হাদিস কোট করছি, আমি টাইম কম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে হাঁটছিলাম, আনাস রাদিয়াল্লাহু বললেন,
তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নজরানি চাদর পরিহিত অবস্থায় ছিলেন, যার প্রান্ত মোটা ও ধারালো ছিল। জি। হঠাৎ একজন গ্রাম্য লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চাদরটি ধরে এত জোরে টান দিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবারক গর্দানে চাদরের প্রান্তের আঁচল লেগে গেল। আল্লাহ। সে বলতে লাগলো, আল্লাহ পাকের যে সম্পদ আপনার নিকট রয়েছে আপনি আদেশ করুন যেন তা থেকে আমাকে কিছু দেয়া হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন, মুচকি হাসলেন, অথবা তাকে কিছু সম্পদ দেওয়ার নির্দেশ দিলেন। হযরত রাবি ভাই বললেন যে গাড়িতে চলাফেরা করতে করতে পা লেগে যাওয়া অথবা কাপড়ে একটু ময়লা লেগে যাওয়া, এখন এই জিনিসগুলো এখন মনে করেন যে হেঁটেই যাচ্ছে, বর্ষার সিজন, আপনি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন, গাড়ি চালিয়ে যাচ্ছেন, ভাই রাস্তার সাইডে ফুটপাথ দিয়ে যে হেঁটে যাচ্ছে তার দিক তো খেয়াল রাখেন যে আপনার ময়লা ছিটছে কিনা। আপনি লাখ টাকার গাড়ি কিনছেন, নিচে একটা মাঠঘাট লাগাতে পারলেন না, পিছনে ময়লা ছিটছে তো ছিটছে, পিছনে যে হাঁটছে তার শরীরে লাগতেছে, যে রিক্সায় বসে তার শরীরে লাগতেছে। তো এই জিনিসগুলো আমাদেরও দেখা উচিত, বোঝা উচিত, এবং যাদের শরীর লাগে তাদের মাফ করা উচিত, দয়ালু হওয়া উচিত। আল্লাহ তাআলা কবুল করুক। আলহামদুলিল্লাহ, যে দাওয়াত ইসলামী যে মাদানী মহল, মাদানী পরিবেশে এই ধরনের বিষয়গুলো আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আলোচনা হয়। এর মাধ্যমে শিখার, বুজুর্গানের দিনের ঘটনা, সাহাবা ইকরামের ঘটনা, রহমাতুল আলামিনের ঘটনা, আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের যে আলোচনা, আলহামদুলিল্লাহ সর্বদাই আলোচনা চলতেই থাকে। আমি আপনাদেরকে বলবো যে দাওয়াত ইসলামীর এই মাদানী মহলের সাথে আমরা সম্পৃক্ত হওয়ার আমরা চেষ্টা করি। মাদানী কাফেলা আলহামদুলিল্লাহ আমাদের সফর হয়, মাদানী কাফেলাতে আশিকান রসুল যারা সফর করে থাকে তো সেখানেও আলহামদুলিল্লাহ এ ধরনের আলোচনা হয়। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমা আলিয়ার শনিবার যে মাদানী মুজাকারা, এই মাদানী মুজাকারা তো আলহামদুলিল্লাহ এই আলোচনাগুলো আলহামদুলিল্লাহ বিতরণ হচ্ছে প্রতিনিয়ত। দাওয়াত ইসলামী এটাই চাই, একে অপরের প্রতি আমাদের পরিবারও হোক, আমাদের সমাজে হোক, আমাদের রাষ্ট্রের প্রতিটা মানুষ একে অপরকে সম্মান করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে, একে অপরকে ক্ষমা প্রদর্শন করবে। যদি এই কাজ যেখানে হবে, যেখানে শুরু হবে, সেখানে প্রতিটা মানুষ শান্তির মধ্যে বসবাস করতে পারবে। আর এটাই ইসলামের শিক্ষা, এটাই রহমতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। দর্শক, আমাদের প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব আর একটি উত্তম স্বভাবের আলোচনা আজকে আমরা শুনলাম। তা ছিল জুলুমকারীদের প্রতি দয়া। কিভাবে দয়া করলেন কিছুটা আজকের এই প্রোগ্রামে আমাদের জানার, শোনার সৌভাগ্য হলো। আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দিক ইনশাআল্লাহ করিম। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আমরা এই প্রোগ্রামের আরেকটি মোবারক স্বভাব রহমতুল আলামিনের ইনশাআল্লাহ শুনবো, জানবো, শিখবো, আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি।